তো আজকে আমরা নতুন টপিক শিখব। সেটা কি? টপিক নেম হচ্ছে প্রোরাটা উইথ কলস ইন এরিয়ার কলস ইন অ্যাডভান্সের একটা ইলাস্ট্রেশন দিয়ে আমরা বুঝবো যে কি ট্রিটমেন্টটা হয়। তো প্রথমত দেখো যে রোমিও লিমিটেড ইস্যুড কত শেয়ার? 50,000 শেয়ার of rupees 10 each at a premium of rupees 2 per share payable as। তার মানে এখানে 10 টাকা ফেস ভ্যালু আর 2 টাকা প্রিমিয়াম। তো সেইটা আমরা ইনস্টলমেন্টে চেয়েছে, তোমরা নিশ্চয়ই জানো অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটালে যে কোম্পানি টাকা সংগ্রহ করার জন্য কয়েকটা ইনস্টলমেন্টে ভাগ করে সেই টাকাটা কালেকশন করে শেয়ার ইস্যুর মাধ্যমে। তো রুপিস 3 অন অ্যাপ্লিকেশন, rupees 5 on allotment, rupees 2 on first call, rupees 2 on final call। তাহলে এখানে আমরা ওয়ার্কিংসটা একটু দেখে নিই। তাহলে 3 টাকা অ্যাপ্লিকেশন হলে 3 টাকা অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্টের সাথে ইনক্লুডিং প্রিমিয়াম বলেছে 2 টাকা, 2 টাকা ইনক্লুডিং প্রিমিয়াম। তোমরা নিশ্চয়ই এখানে দেখেছো 2 টাকা প্রিমিয়াম। তাহলে আমাকে অ্যালটমেন্ট খোঁজার জন্য 5 টাকা থেকে 2 টাকা লেস করলে কত হবে? অ্যালটমেন্ট 3 টাকা, অ্যাপ্লিকেশন 3, তাহলে 3 3 6 আর 2 2 4। তাহলে ফার্স্ট কল আর ফাইনাল কল, ফার্স্ট কলে 2 টাকা, ফাইনাল কলে 2 টাকা। আচ্ছা, এখানে অ্যাপ্লিকেশন চার্জ সময় অ্যাপ্লিকেশন ওয়ার রিসিভ ফর 92,000। তার মানে তোমরা এখানটায় দেখেই বুঝতে পারছো যে অঙ্কটা কোন সাবস্ক্রিপশন? ওভার সাবস্ক্রিপশন। ওভার সাবস্ক্রিপশন মিনস যখন যা কোম্পানি ইস্যু করে মোর দ্যান যদি অ্যাপ্লিকেশন রিসিভড হয়ে যায়। অ্যান্ড অ্যালটমেন্ট ওয়াজ ডান অ্যাজ আন্ডার। তো 92,000 শেয়ার জমা পড়েছে, কিন্তু আমরা ইস্যু করতে চাই কোম্পানি কত? 50,000। এর বেশি তো কোম্পানি ইস্যু করতে পারবে না। 50,000 শেয়ার ইস লিমিটেড দিয়েছে, কিন্তু জমা পড়ে গেছে কত? 92,000। কিন্তু কোম্পানি তো এত অ্যাপ্লিকেশন জমা পড়েছে, তো সবাইকে তো আর কি করতে বলে, কারণ মন দুঃখ হতে চায় না, দুঃখ দিয়ে কী হবে বেকার। তার চেয়ে কী করি, যে টাকাগুলো নিয়েছি কিছুকে রিজেক্ট করে দেবো আর কিছুকে পরে অ্যাডজাস্ট হয়ে যাব, সেই জিনিসটা তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এখানে অন অ্যাপ্লিকেশানে 40,000 শেয়ার যারা অ্যাপ্লাই করছে তাদের অ্যালট করবে কত? 30,000। তাহলে রেশিওটা হয়ে গেল কত? 40,000 ইস্টু 30,000। তার মানে কত হয়ে যাবে? 4:3। তার মানে এখানে কি বোঝালো? যারা 4টে শেয়ার অ্যাপ্লাই করবে তাদেরকে কোম্পানি কটা শেয়ার দিতে পারবে? 3টে। আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ 40,000 শেয়ার, অ্যালটেড 20,000 শেয়ার। আবার দেখা গেল যারা 40,000 শেয়ার অ্যাপ্লাই করবে তাদের কত অ্যালট করতে পারবে কোম্পানি? 2টো। তার মানে এখানে আর একটা কি ক্যাটাগরিতে ভাগ করলো, একটা এ ক্যাটাগরি, একটা বি ক্যাটাগরি আর একটা সি ক্যাটাগরি। এ ক্যাটাগরিতে কি যারা 4টে শেয়ার ইস্যু করবে তারা 3টে পাবে, আর বি ক্যাটাগরিতে কি যারা 4টে আবেদন করবে তাদেরকে 2টো দেবে। মানে প্রথম যারা 4টে আবেদন করেছিল তাদেরকে 3টে দেওয়া হবে, তারপরে যারা আবার 4টে আবেদন করছে তাদের 2টো দেওয়া হবে। তাহলে এরও রেশিও তো 4:2। 40,000 ইস্টু 20,000 কাটাকুটি করলে 4:2। এগুলো তোমরা নিশ্চয়ই জানো। তারপর কি বলেছে? অ্যাপ্লিকেশন অফ 12,000 শেয়ারস, যারা 12,000 শেয়ার, রেস্ট অফ যারা 12,000 শেয়ার অ্যাপ্লাই করেছিল তাদেরকে অ্যালটই করলাম না। তার মানে এইখানে এই যে 12,000 শেয়ারটা হচ্ছে কি রিজেক্ট করে দিলাম। 12,000 শেয়ার কি রিজেক্ট হয়ে গেল। তার মানে এখানে তুমি মধ্য কথা দেখো, এই যে 92,000 হয়েছে সেটা আমরা কি করে বুঝবো? 40 40 80 আর এখানে 12, তাহলে 92,000 টোটাল অ্যাপ্লিকেশন হয়েছে। কিন্তু প্রথম যে যারা 40,000 করেছিল তাহলে অ্যালটেড তাদের করলাম কত? 30,000। তাহলে এক্সেস শেয়ার এখানে কত? 10,000। আবার পরেরটায় যারা 40,000 দিয়েছিল শেয়ার তাদেরকে অ্যালট করলাম কত? 20,000। তাহলে এখানেও এক্সেস কত হচ্ছে? 20,000। 40 থেকে 20 বাদ দিলাম, এক্সেস এখন অ্যাপ্লিকেশন কত জমা পড়েছিল? 20।
তাহলে 20, 20, 10, 30,000, আর এই যে 12,000 কত হয়? 42,000। তার মানে এখানে 32 আর 10-এ 42, আর এর সাথে 50 যোগ করলে তো 92 চলে এলো। কিন্তু প্রথম কি হলো ব্যাপারটা, যে যারা 40,000 করেছে তাদেরকে 30,000 দিলাম, তাহলে এক্সেস আমি রাখবো কত? 10,000 শেয়ার। যারা আবার 40,000 ক্যাটাগরি বি ক্যাটাগরিতে যারা আছে তাদেরকে 20,000 শেয়ারে রাখবো, তাহলে 20,000 শেয়ার তাদেরকে অ্যালট করলাম। তাহলে আমি 30,000 শেয়ার কিন্তু অ্যালট রাখছি, আর বাদ বাকি যে 12,000 আরও এক্সেসটা পড়ে রয়েছে সেটাকে কি করব? রিজেক্ট করে দেবো। জার্নাল যখন হবে অঙ্কটা তোমরা ইজিলি আরও বুঝে যাবে। আচ্ছা, এখন অঙ্কটা আরেকটা লাইন পড়া যাক। কি আছে? সুরেশ হু হ্যাড অ্যাপ্লাইড ফর 2,000, এখানে কিন্তু অ্যাপ্লাইড বলেছে, অ্যাপ্লাইড 2,000 শেয়ার্স, তার মানে অ্যালটেড আমাকে বার করতে হবে। কিন্তু সেটা আমি বার করার জন্য আগে দেখতে হবে এই কোন ক্যাটাগরিতে পড়েছে। তাহলে বলছে কি, যে হু হ্যাড অ্যাপ্লাইড ফর 2,000 শেয়ার্স ক্যাটাগরি এ, তার মানে এ ক্যাটাগরি এ তে পড়েছে। যে অ্যাপ্লাই করেছে কত? 2,000 ক্যাটাগরি এ তে করেছে। তার মানে নিশ্চয়ই তোমরা এখানে জিনিসটা ব্যাপারটা দেখে গেছো, যে অ্যাপ্লাই যদি করে 2,000 তাহলে অ্যালটেড তোমাকে বার করতে হবে। সেটা আমরা নেক্সট স্টেজ বুঝতে জানতে পারবো। ডিড নট পে এনি মোর আদার অ্যাপ্লিকেশন মানি, তাহলে অ্যাপ্লিকেশন মানি ছাড়া সে আর টাকা দিতেই পারে না। ডিড নট পে এনি মোর আদার অ্যাপ্লিকেশন মানি, অ্যাপ্লিকেশন মানি ছাড়া আর কোনো মানি পে করতে পারে না। তার মানে কি, আমাদের সুরেশবাবু অ্যালটমেন্টেও ফেল্ড করেছে, ফার্স্ট কলেও ফেল্ড করেছে, ফাইনাল কলেও ফেল্ড করেছে। তাহলে তিনটেতে কল সিনারিয়ার যাবে। বোঝা গেল? আচ্ছা, তারপর চলো দেখা যাক। রমেশ হু ওয়াজ অ্যালটেড, এর শেয়ারটা কিন্তু তোমাকে অ্যাপ্লাইড আছে, অ্যাপ্লাইডটা নেই এখানে, অ্যালটেড তোমায় দিয়েছে। কিন্তু আগের অঙ্কটা অ্যাপ্লাইড, আগের লাইনটা অ্যাপ্লাইড আছে, সেটাকে অ্যালটেডে আনতে হবে। সেটা আমি ক্যালকুলেশনে দেখিয়ে দেবো তোমাদের। তাহলে অ্যালটেড একজন কি? সুরেশ হয়ে গেল, গল্প শেষ। এরপর কি আসছে? রমেশ। রমেশের গল্প কি? হু ওয়াজ অ্যালটেড 800 শেয়ার, সে কোথায় পড়ছে? কোন ক্যাটাগরিতে? ক্যাটাগরি বি তে পড়ছে। পেড দ্য অল ডিউ অ্যালং উইথ অ্যালটমেন্ট। তাহলে পেড দ্য ডিউ অ্যালং উইথ অ্যালটমেন্ট। আচ্ছা, এখানে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, পেড দ্য অল কল মানি, পেড দ্য অল কল মানি ডিউ, পেড দ্য অল কল মানি ডিউ অ্যালং উইথ অ্যালটমেন্ট। তো শো অল নেসেসারি জার্নাল এন্ট্রিজ। তো অঙ্কটা এবার আমরা কোশ্চেন দেখলাম, এবারে অঙ্কটা সলিউশন করব। তো প্রথমে তোমরা দেখেছো অ্যাপ্লিকেশন কোম্পানির কাছে জমা পড়েছে কত? 92,000 টাকা। তো 92,000, সরি এটা বলতে ভুললাম, 92,000 শেয়ার। তাহলে 92,000 শেয়ার অ্যাপ্লিকেশন জমা পড়ে গেছে। তো কোম্পানি কি করবে? সেই টাকাটা কি করবে? ব্যাংকে রিসিভ করবে। তার জার্নাল এন্ট্রি তোমরা সবাই জানো কি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। আমাদের কাছে অ্যাপ্লিকেশন মানি কত করে ছিল? 3 টাকা করে। আর কত শেয়ার জমা পড়েছিল? 92,000। 92,000 ইন্টু 3, তাহলে অ্যামাউন্টটা আসছে 2,76,000, 2,76,000 হয়ে গেল। তাহলে ফার্স্ট জার্নাল এন্ট্রি। তার মানে
প্রথম জার্নাল এন্ট্রি আমাদের কি হয় অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল রিসিট, তারপরে কি হবে ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্টের জার্নাল এন্ট্রি। তাহলে তার জার্নাল এন্ট্রি হবে কি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট। এইখানে একটা জিনিস মজার ব্যাপার আছে যে আমরা ক্যাপিটাল মানে ইস্যুড ক্যাপিটাল কত হবে 50,000 ইন্টু 3, তার মানে টাকা ট্রান্সফার করব টু শেয়ার ক্যাপিটাল, টু শেয়ার ক্যাপিটাল। টু শেয়ার ক্যাপিটাল হলো টু শেয়ার ক্যাপিটাল, তার মানে কোম্পানি কত টাকা ক্যাপিটালে ট্রান্সফার করতে চায় শেয়ার ক্যাপিটালে অ্যাপ্লিকেশনে জমার সময় 50,000 শেয়ার, নিশ্চয়ই 92,000 শেয়ার নয়, কত শেয়ার 50,000। অ্যাপ্লিকেশন মানি কত 3 টাকা, তাহলে 50,000 মাল্টিপ্লাই 3, 1,50,000, 1,50,000। তারপরে কি আছে তোমরা দেখতে পেয়েছো ক্যাটাগরি সিতে 12,000 যারা শেয়ার অ্যাপ্লিকেশন করেছিল তাদের 12,000 শেয়ারটা রিজেক্ট করে দিয়েছে। তাহলে রিজেক্টেড জার্নাল এন্ট্রি জানো, রিসিপ্টেড জার্নাল এন্ট্রি যদি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হয় তাহলে রিজেক্টেড জার্নাল এন্ট্রি টু ব্যাংক হয়ে যাবে। তাহলে টু ব্যাংক 12,000 ইন্টু 3, তাহলে মাল্টিপ্লাই করলে আসলে কত 36,000। এবারে তুমি একটা জিনিস দেখো যে ব্যালেন্সটা আসছে শেয়ার অ্যাপ্লিকেশনে এখানে ক্রেডিট হয়েছে মানে তাহলে নিশ্চয়ই এখানে ডেবিট হবে 2,76,000। 2,76,000 থেকে 1,50,000 বাদ দিলে থাকে কত 1,26,000। 1,26,000 থেকে 36,000 বাদ দিলে থাকে আমার 90,000। কত থাকে 90,000। তাহলে ব্যালেন্সটা কত আসছে 90,000। একটু কারেকশন করে নিই 1,50,000 প্লাস 90, 2,40,000, 2,40,000 36, তাহলে চেক ইন করে নিলাম, চেক করে নিলাম যে আমার 2,76,000টা ক্রেডিট ব্যালেন্সটাও আছে, ডেবিট ব্যালেন্সটা 2,76,000 আছে। এই যে 90,000 যে ব্যালেন্সটা এই দিকে আসছে কম পড়ছে, কারণ ডেবিট দিক তো 2,76,000 ছিল, তাহলে ক্রেডিট দিক তো 2,76,000 আসবে। 90,000 যে এক্সেস আসছে এটাই মানিটা আমরা অ্যাডজাস্ট করে দিই শেয়ার অ্যালটমেন্টে, শেয়ার অ্যালটমেন্টে টু শেয়ার অ্যালটমেন্ট। এটা কেন হয় তোমরা নিশ্চয়ই অবশ্যই জানো শেয়ার অ্যালটমেন্টে কেন, কারণ যে এক্সেস যারা শেয়ারের টাকা দিয়ে রেখেছে তারা নিশ্চয়ই পরবর্তী আমার ইনস্টলমেন্টেও টাকা দেবে, তখন যখন আমি ডাকবো টাকা দেওয়ার সময় ওরা যে এক্সেস টাকা দিয়েছে তার সাথে অ্যাডজাস্ট হয়ে যাব। ধরো সিম্পল যেরকম বোঝাতে গেলে কেউ পায় হয়তো 1,000 টাকা করে 12 মাসে 12,000, তাকে যদি তুমি 13,000 টাকা দিয়ে দাও তাহলে 1,000 নিশ্চয়ই তুমি পরের বছরের জন্য ভোগ করবে। তাহলে কি 1 বছরটা কি তুমি এক্সট্রা দিয়েছো, তাহলে অ্যাডজাস্ট হয়ে গেল পরের বছরের জন্য, তাহলে সেটা কি পরের ইনস্টলমেন্টের জন্য অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু আমাদের পরের ইনস্টলমেন্ট কে থাকে শেয়ার অ্যালটমেন্ট থাকে, তাই শেয়ার অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। বোঝা গেল। তাহলে প্রথম দুটো জার্নাল হলো, তারপরে কি জার্নাল আছে শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট আমরা ডিউ করি তো, তাহলে শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিজ প্রিমিয়াম। শেয়ার অ্যালটমেন্টে তোমরা এখানে দেখেছো যে টাকাটা থাকে আমি ডিউ করছি, ডিউয়ের জার্নাল এন্ট্রি এটা হলো। শেয়ার অ্যালটমেন্টের টাকা কত আছে 5 টাকা করে, তা 5 টাকা করে, কিন্তু আমি অ্যালটেড শেয়ার কত রেখেছি 50,000, কারণ বাদ বাকি জিনিসটা কিন্তু 50,000 শেয়ারের ওপরই ক্যালকুলেশন করে যাবে, কারণ কোম্পানি আমার 50,000ই শেয়ার ইস্যুড করেছে।
তাহলে 50,000 মাল্টিপ্লাই ইন্টু 5, তাহলে 2,50,000। 2,50,000 এর মধ্যে অ্যালটমেন্টের ক্যাপিটাল হচ্ছে 50,000 ইন্টু 3 টাকা অ্যালটমেন্ট মানি আর 2 টাকা প্রিমিয়াম মানি। তাহলে 50,000 3 2 5 হয়ে গেল, 50,000 ইন্টু 1,50,000 আর 50,000 মাল্টিপ্লাই 2, দুদিকটা মিলে গেল 2,50,000। এইবারে যে জিনিসটা আমরা করব, অ্যালটমেন্ট তো ডিউ এর জার্নাল এন্ট্রি হলো, তাহলে একটা হলো 1 2 3টে। চতুর্থ জার্নাল এন্ট্রি শেয়ার অ্যালটমেন্টে কি হয়, রিসিপ্টের জার্নাল এন্ট্রি হবে। রিসিপ্টের জার্নাল এন্ট্রি হওয়ার জন্য তোমাকে যে জিনিসটা করতে হবে, এইখানে একটা কেস হয়ে গেছিল, তার জন্য আমাকে ওয়ার্কিংসটা দেখতে হবে। ওয়ার্কিংসে কি বলা আছে, ওয়ার্কিংসে দেখো, ক্যালকুলেশন অর অ্যালটমেন্ট মানি নট রিসিভ ফ্রম সুরেশ। এটা কেন করলাম, দেখতে পাচ্ছ যে একজন সুরেশ নামক ব্যক্তি ছিল। অঙ্কটায় তোমরা কোশ্চেনের শেষের লাইনটাই পড়লে বুঝতে পারবে যে সুরেশ বলে একজন ব্যক্তি ছিল, সে শুধু অ্যাপ্লিকেশন মানিটাই জমা করেছে, আর বাদ বাকি কোনো ইনস্টলমেন্ট দিতে পারেনি, তাহলে কি করতে হবে, সেটাকে যে টাকাটা ও এক্সট্রা দিয়ে রেখেছে, তাহলে নিশ্চয়ই সেটাকে আমি অ্যাডজাস্ট করতে হবে। তাহলে ক্যালকুলেশনটা কিরকম ভাবে সেটা বুঝো। ও অ্যাপ্লাইড শেয়ার আমাকে দেওয়া আছে, তাহলে অ্যালটেড করতে হবে। কেন করলাম, নাম্বার অফ অ্যালটেড শেয়ার অফ সুরেশ 2000 ইন্টু 3/4 ইকুয়ালস টু 1,500 শেয়ার্স। এই 3/4টা কেন করলাম, দেখো অ্যালটেড শেয়ার অফ সুরেশ, ও যে ব্যক্তিটা আছে ও ক্যাটাগরি এ তে ছিল। কোন ক্যাটাগরিতে ছিল, ক্যাটাগরি এ তে। ক্যাটাগরি এ তে কোশ্চেনে তোমায় বলে দিয়েছিল যে 40,000 শেয়ার ইস্যু করলে, 40,000 শেয়ার ইস্যু করলে তাদেরকে আমরা দেবো 30,000 শেয়ার। তার মানে জিনিসটা কি হয়, রেশিওটা কত হয়ে গেল, 4:3। তাহলে 4:3 যেহেতু এখানে হলো, যারা 4টে শেয়ার অ্যাপ্লাই করেছে তাদেরকে 3টে দেবো। তাহলে এই রেশিওতে যদি চলে আসে, তাহলে আমাকে তো ক্যালকুলেশনটা করতে হবে যে অ্যাপ্লাইড শেয়ার 2,000 ছিল সুরেশের, তাহলে অ্যালটেড শেয়ার কত হতে পারে। তাহলে আমরা রেশিওটাই তো করতে পারি যে 2,000 শেয়ারটা কার বেসিসে হচ্ছে, অ্যাপ্লাইড কটা, 4টে শেয়ারের বেসিসে, কিন্তু কোম্পানি কটা দিতে চাই, 3টে, তাহলে অ্যালটেড করলো কত, 1,500। তার মানে আমরা অ্যাপ্লাইড শেয়ারটাকে অ্যালটেড শেয়ারে কনভার্ট করে দিলাম। বোঝা গেল। আরেকবার বলি, 4:3 রেশিও কেন করা হলো, ক্যাটাগরি এ তে আছে, তাই ওর ক্যালকুলেশনটা হচ্ছে ওই রকম যে 4:3, যার মানে যারা 4টে শেয়ার অ্যাপ্লাই করেছে তাদেরকে দেওয়া হবে 3টে, রেশিও পেলাম। তাহলে কেউ যদি 2,000টা শেয়ার করে, তাহলে সে কত কোম্পানি অ্যালার্ট করেছে, তাহলে খুব সিম্পল, 2,000 কার জন্য বেসিসে, 4-এর জন্য, কনভার্ট করো কটা শেয়ারে, 3টে শেয়ারে, 3টে শেয়ারে কনভার্ট করলে কত হয়, 1,500। যারা 4 ভাগ করেছে তাদেরকে 3 ভাগ দেওয়া হবে, তার মানে যারা 100% করেছে তাদের 75% দেবো। তাহলে 2,000 এর 75% কত হচ্ছে, 1,500 শেয়ার। আচ্ছা, তাহলে এক্সেস শেয়ার অ্যাপ্লিকেশন মানি, তার মানে নিশ্চয়ই ও যখন টাকা অ্যাপ্লিকেশনে দিয়েছিল নিশ্চয়ই 2,000 শেয়ারের দিয়েছিল, কিন্তু অ্যালটেড করলাম 1,500 শেয়ার। তাহলে এক্সেস শেয়ার কত দিয়েছে, 500 শেয়ার, কিন্তু আমি তো শেয়ার অ্যালট করবো কত, 1,500 শেয়ার, কিন্তু এক্সেস যে শেয়ার মানিটা ছিল সেটা কত, 300 শেয়ার। তাহলে 300 থেকে, সরি 300 নয়, 2,000 শেয়ার ছিল অ্যাপ্লাইড, অ্যালটেড করেছি 1,500, তাহলে এক্সট্রা কত শেয়ারের দাম, 500। তাহলে 500 ইন্টু 3 কোথা থেকে এলো, অ্যাপ্লিকেশন মানি, তাহলে 500 ইন্টু 3, তার মানে অ্যাপ্লিকেশানে ও 1,500 টাকা আমাকে অতিরিক্ত দিয়ে রেখেছিল, অ্যাপ্লিকেশানে আমাকে 1,500 টাকা অতিরিক্ত দিয়ে রেখেছিল। কোম্পানি ওর থেকে চেয়েছিল
4,500, কিন্তু ও দিয়েছিল কত 6,000 টাকা, তার মানে এক্সেস কত হচ্ছে 1,500 টাকা আমাকে দিয়ে রেখেছে। আমি চেয়েছি 4,500, ও আমাকে দিয়েছে 6,000, তো কি হয়েছে, আমি কি আর ফেরত দেবো? 1,500টা আমি নিয়ে রাখি, সেটা পরে অ্যাডজাস্ট করবো। সিম্পল। যখন ওকে এবার অ্যালটমেন্টে টাকা চাইতে গেলাম, ওর শেয়ার অ্যালট করেছি এবার 1,500 শেয়ার, কারণ সবারই তো অ্যালটেড করছি 50,000, তার মানে ওর অ্যালটেড শেয়ার 1,500, 50,000 মধ্যে ওর 1,500 ঢুকে রয়েছে। তাহলে 1,500 শেয়ার ইন্টু 5 টাকা করে চাইলাম কত 7,500, কিন্তু ও দিতেই পারেনি, তার মানে ফেল্ড করেছে। কিন্তু আমি কি ওকে বলতে পারি যে ও 7,500 টাকা ফেল্ড করেছে? সেটা নয়। কেন? কারণ ও অতিরিক্ত টাকা তো আমাকে আগে দিয়ে রেখেছে। তাহলে লেস এক্সেস অ্যাপ্লিকেশন মানি অ্যাডজাস্টেড 1,500, তাহলে কোম্পানির নুকসান কত হলো 6,000 টাকা। 7,500 হতে পারতো যদি এইসব অ্যাডজাস্টমেন্টে প্রোরাটার কেস যদি না থাকতো, তাহলে কোনো সিম্পল 7,500 লস হয়ে যেত। তোমরা জানো যেরকম কল সিনারিয়ার 7,500, কিন্তু এখানে তো কল সিনার 7,500 হবে না, কারণ 1,500 আমাকে অ্যালটমেন্টের টাকা দিয়ে দিয়েছে। 7,500 চেয়েছি, কিন্তু 1,500 টাকা দিয়েই রেখেছে আগে ভাগে থেকে। তাহলে এখন আমার লসটা অ্যাকচুয়াল কত টাকা হবে 6,000 টাকা। তাহলে এবার টোটালটা আমরা করতে থাকি। ক্যালকুলেশন অন অ্যালটমেন্ট মানে রিসিপ্ট, ক্যালকুলেশন অন অ্যালটমেন্ট মানে রিসিপ্ট। টোটাল অ্যালটমেন্ট মানে ডিউ কত হচ্ছে 2,50,000, 2,50,000 আমরা ডিউ করব। লেস এক্সেস অ্যাপ্লিকেশন মানে অ্যাডজাস্টেড 90,000, 90,000টা কোথা থেকে এলো, এই যে জিনিসটা 90,000। আচ্ছা তুমি দেখো, আমরা একটা জিনিস যদি জানি 92,000 শেয়ারের মধ্যে রিজেক্ট করে দিয়েছি 12,000, তাহলে রইল পড়ে কত, থাকবে কত 80,000। তাহলে 80,000-এর মধ্যে 50,000 তুমি অ্যালট করছো, 50,000 অ্যালট করছি। তাহলে এক্সেস শেয়ার কত জমা পড়ে দিয়েছে 30,000 শেয়ারটা তুমি কি করছো, যে এক্সেস আছে সেটাকে 30,000 ইন্টু 3, 30,000 ইন্টু 3, সেটাও করলে 90,000ই আসবে। সিম্পল কেস, কোনো এ নেই, ব্যালেন্সও সেই 90,000। তুমি দেখলে এখানে ক্যালকুলেশন করেও যদি অ্যালটমেন্টে 30,000 ইন্টু 3 করলেও সেই 90,000। তার মানে 90,000 টাকাটা এক্সেস অ্যাপ্লিকেশন মানে অ্যাডজাস্ট করে দিলাম। কেন? কারণ 2.5 লক্ষ টাকা আমি ডাকবো, কিন্তু আগে ভাগেই তো লোক আমায় সব পাবলিক আমায় 90,000 টাকা দিয়ে রেখেছে। তাহলে আমি রিসিভ করার কত টাকা 1,60,000। কিন্তু এর মধ্যে একটা বদমাস লোক আছে, সে তার নাম সুরেশ, সে কি করেছে আমাকে 6,000 টাকা লস খেয়ে গেল। তাহলে রিসিভ করব কত 1,54,000। কিন্তু আর একজন রমেশ বলে ব্যক্তি ছিল, সে আমাকে 800 শেয়ার তার অ্যালটেড, সে আমাকে আগে ভাগেই কলের টাকা অ্যালটমেন্টে দিয়ে দিয়েছে। কলের টাকা দুটো কল মানি ছিল, দুটো কল, ফার্স্ট কল আর ফাইনাল কল। ফার্স্ট কলে 2 টাকা, ফাইনাল কলে 2 টাকা, তাহলে টোটাল কত হলো 4 টাকা। 800 শেয়ারের দাম, সে আমাকে তাহলে দিয়েছে কত 3200। 3200 টাকাটায় আমাকে অ্যাডভান্স দিয়েছে অ্যালটমেন্টের সাথে। তাহলে কলস ইন অ্যাডভান্স 800 ইন্টু 4 মাল্টিপ্লাই করে 3200, তাহলে রিসিভড বাই ব্যাংক, আমার তাহলে ব্যাংকে টাকা কত ঢুকবে 1,57,200। যদি কলস ইন অ্যাডভান্স যদি আমি টাকা না পেতাম তাহলে 1,54,000 লিখতাম, কিন্তু আমি তো অ্যাডভান্স পেয়ে গেছি, তাই জন্য আমাকে টাকা রিসিভ করতে হচ্ছে অ্যালটমেন্টে। তার মানে কত টাকা হলো 1,57,200। তাহলে এই জিনিসটাই, এইখান থেকে এই যে জিনিসটা আছে আমাকে পুরো এন্ট্রির সাথে দেখাতে হবে, জার্নাল এন্ট্রির সাথে। খুব সিম্পল, একদম খুব সিম্পল। তাহলে সেই জিনিসটা কিরকম হবে দেখো, ফার্স্ট আমরা কি করি, জার্নাল এন্ট্রি কি করি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা, এই তো জার্নাল এন্ট্রিটা করি। তো এর মধ্যে এমন একটা জিনিস হয়েছে, আমাকে আগে ভাগে একজন টাকা দিয়ে রেখেছে, তার মানে আমার দায় বেড়ে গেছে। কলস ইন অ্যাডভান্স
কলস ইন অ্যাডভান্স কত টাকা? 3200। তাহলে 3200 টাকা আমি পেয়ে গেছি। ব্যাংকে আমি রিসিভ করেছি কত দেখো তো, 1,57,200 টাকা। তাহলে এই জিনিসটা প্রথমেই তোমরা আগে ডেবিট দিকে বসিয়ে দেবে। আচ্ছা, শেয়ার অ্যালটমেন্টে আমরা চেয়েছিলাম কত? 2.5 লাখ। অ্যাডজাস্ট কত হলো? প্রথমত দেখো, 2.5 লাখ চেয়েছিলাম, তার মধ্যে অ্যাডজাস্ট কত হলো? 90,000। তার মানে আমরা এখন লিখতেই পারি 1,60,000। তার মানে 1,60,000 হচ্ছে শেয়ার অ্যালটমেন্ট। তাহলে 1,60,000 হচ্ছে কি শেয়ার অ্যালটমেন্ট। আর এইখানে একজন বাবু হয়ে গেছে কলসিন এরিয়ার। তোমরা কলসিন এরিয়ার এখানে কত করেছিলে? 6,000। যে অ্যালটমেন্ট মানি নট রিসিভ ফ্রম সুরেশ, এই 6,000টাই তো আমরা জানি কি কলসিন এরিয়া। তাহলে কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট 6,000। তোমরা দেখতে পাচ্ছ 1,57,200 6,000 যোগ করলে 1,63,200। এখানেও 1,63,200। এই জিনিসটা একটু আরেকটা বলে দিই, 2.5 লক্ষ টাকা তোমার পাওয়ার কথা, 2.5 লক্ষ পাওয়ার কথা, কিন্তু অ্যাডজাস্ট আমার অ্যালটমেন্টের মানির সাথে হয়ে গেছে কত? 90,000। তার মানে পাবো কত? অ্যালটমেন্টে 1,60,000। তার মানে এইটুকু জিনিস দেখো, 1,60,000 এখানে আমরা দেখিয়েছি, 1,60,000 অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট। ঠিক আছে, কারণ চেয়েছি তখন 2.5 লাখ, লোক আমায় আগে ভাগে দিয়ে রেখেছে 90। তাহলে আমি এবার ব্যাংকে টাকা রিসিভ করবো কত? 1,60,000। কেন? কারণ আমি 90,000 তো অলরেডি আমি আগে থেকেই তো ব্যাংকে এখানে তো ঢুকে রয়েছে, টাকা পেয়ে গেছি। কেন আবার ব্যাংক থেকে আবার 90,000 টাকা ডেবিট করব? করবো না, কারণ আমি এত টাকা তো পাওয়ার অধিকারী নই। হয়েছে। তারপর লাস্ট আমাদের আছে কি দুটো কল। তাহলে প্রথম অ্যাপ্লিকেশন হলো অ্যালটমেন্ট হবে। অ্যালটমেন্টের জন্য আমাকে জার্নাল এন্ট্রি হয়ে গেল। এবারে আর কলগুলোর জার্নাল করতে হবে। তাহলে সেই জিনিসটা কি? তাহলে আমরা প্রথমত জানি কি, শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল 50,000 ইন্টু 2। তারপর ডিউ করব, ডাকলাম যে পয়সা দাও সবাই, 1 লক্ষ টাকা চাইলাম। কিন্তু 1 লক্ষ চাওয়ার সময় এইবার টাকা যখন রিসিভ করতে যাব, তার জার্নাল এন্ট্রি হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট। শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট জানি, তোমরা এখানে ডেবিট করেছো মানে এত টাকা, 1 লক্ষ টাকা আমাকে ক্রেডিট করতে হবে। কিন্তু 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 এই যে ব্যাংকে আমার টাকা 1 লক্ষ টাকায় কি ঢুকবে? না, কারণ আমাকে একজন ব্যক্তি এটা ফার্স্ট কল ডিউ করছি মানে কত করে মানি ছিল? 2 টাকা করে। তাহলে এই নিশ্চয়ই আমি 800 শেয়ারের দাম আগে ভাগেই দিয়ে রেখেছিল 1,600 টাকা। কেন? দেখো 3200 টাকা এখানে দায়, আমার দায় বেড়েছিল 3200, কারণ আমি আগে ভাগে অ্যাডভান্স টাকা দিয়ে রেখেছি।
এবারে যখন ফার্স্ট কল হলো, কারণ তো দুটো কলের টাকা দেখেছিল, প্রথম কলটা যখন রিসিপ্ট হবে, রিসিপ্টের সময় আমার 3200 থেকে 1600 দায় কমে যাবে। কেন? কারণ 800 ইন্টু 2 টাকা করে 800 শেয়ার, তাহলে 1600 টাকা। আচ্ছা, এইখানে আর একজন বদমাস ছিল, অ্যালটেড কত করেছিল? 1500 শেয়ার। 1500 শেয়ারটা অ্যালটেড দেখো কে? সুরেশ। ও তো আমার পয়সা লস করছে, আর এখানে তো আমাকে বলেই দিচ্ছে না যে কোম্পানি ফরফিচার করেছে কিনা। ফরফিচারের জিনিস আবার আলাদা, পরে শেখাবো। ফরফিচার তো এখন এখানে বলেনি, তার মানে আমার কি, টাকাটা ওকে ডাকছি, ডাকলাম, শেয়ার ফার্স্ট কলে ডেকেছিলাম, কিন্তু টাকা আমাকে দিল না ব্যাংকে রিসিভ করার সময়। 1500 ইন্টু 2, কারণ ওর শেয়ারে অ্যালোটেড শেয়ার কত ছিল? 1500 ইন্টু 2 টাকা করে ডেকেছিলাম, তাহলে আমার নুকসান কত হলো? 3000। আর তার মানে আমি ব্যাংক থেকে রিসিভ করবো এখন কত টাকা? 1 লক্ষ থেকে 3000 বাদ দাও, 97,000 টাকা। 97,000 থেকে 1000 বাদ দাও, 96,000 টাকা। 96,000 থেকে 600 বাদ দাও, 95,400। 95,400 আমি এখন রিসিভ করব। তাহলে 1000 4 5 1, ঠিক আছে। আর দুটো জার্নাল এন্ট্রি করলেই অঙ্কটা পুরো ফিনিশড হয়ে যাবে। দেখো, তাহলে সিম্পল কি, সেই তুমি আবার কি করবে, শেয়ার ফার্স্ট কলে মতো শেয়ার ফাইনাল কলকেও ডিউ করা হবে। শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। কত শেয়ারের জন্য ডাকবো? 50,000 শেয়ারের জন্য, কারণ আমি সবাইকেই ডাকছি। যে দিতে পারছে না আমি জানি, সে দিতে পারছে না, কিন্তু আমি সবাইকেই ডাকবো, কারণ আমি এখনো পর্যন্ত ফরফিচার তো করিনি। তাহলে 50,000 শেয়ারই ডাকলাম। কত হলো? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা মাল্টিপ্লাই করে, তাহলে সেই আবার জার্নালটার প্রসেস কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কল সিন এরিয়ার, কারণ যেহেতু এখানেও রমেশ বাবু টাকা দিতে ব্যর্থ হয়েছে, তাই আবার কল সিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট করব। আর এখানে সুরেশ বাবু আমাকে আগে ভাগে টাকা দিয়ে দিয়েছে, কারণ এখন আমার দায় কমে যাবে, তাই কি করব, দায় কমে গেলে কি হয়? ডেবিট, কল সিন অ্যাডভান্স ডেবিট হবে টু শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট। তার মানে কি, কত টাকা ডাকবো? 1 লক্ষ টাকা ডাকবো। কলস ইন অ্যাডভান্স কি, আগে একবার 1632 আমি অ্যাডভান্স নিয়েছিলাম, তার মধ্যে 1600 চলে গেছে, তার মানে এখনো কত পড়ে রইবে? 1600 টাকা। এবার আমার দায় শেষ, ঠিক আছে। কলস ইন এরিয়ার সেই এই বাবুটা 1500 শেয়ার ছিল, এখানেও 2 টাকা করে আমাদের ফাইনাল কল মানি ছিল, তাহলে 3000 টাকা। আর এখানে সেই ব্যক্তিটা সুরেশ বাবু, রমেশ বাবু 800 শেয়ার আমাকে ফাইনাল কলেরও অ্যাডভান্স টাকা দিয়ে গেছে, তাহলে 2 টাকা করে মানি, 1600 3000। তার মানে ব্যাংকে আমি এখন টাকা রিসিভ করব কত টাকা? 95,400। এইটুকুই আমাদের এখানে জার্নাল শেষ। চলো পরবর্তী ভিডিওতে দেখা যাবে। থ্যাংক ইউ।